ভোটের আগেই বড় খেলা খেলে দিল তৃণমূল। বিজেপির দখলে থাকা জেলায় থাবা বসাতে এবার টার্গেট রেডি তৃণমূলের, প্ল্যান রেডি তৃণমূলের, ছক কষে এগোচ্ছে তৃণমূল। এবং যে জেলা বিজেপির দখলে সেখানে সংগঠনটা আগে ভালো করে করতে হবে, তবেই সেখানে ঢোকা যাবে, জানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই সংগঠনটা ভালো মতো করে এমন দুই নেতাকে তুলে নিল তৃণমূল কংগ্রেস। এবং রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই দল বদল তৃণমূলে ভোটের সময় একটা ভালো অ্যাডভান্টেজ দেবে, এবং যেটা বিজেপিকে খানিকটা হলেও সমস্যায় ফেলতে পারে। কোন জেলার কথা বলছি বন্ধুরা? কোন জেলা বিজেপির গড়, বিজেপির দখলে রয়েছে, সেখানে কারা দল বদল করলেন, কেন দল বদল করলেন, এবং তাদের দল বদলে কতটা ফায়দা হবে তৃণমূলের? আসুন আপনাদেরকে বুঝিয়ে বলি, ভালো করে শুনুন বন্ধুরা। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু লুকিয়ে রয়েছে আলোচনায়। কিরকম? কোন জেলার কথা বলছি? হ্যাঁ, বলছি বাঁকুড়া জেলার কথা। এবার বাঁকুড়া জেলাতে ভালো করে বিধানসভা ওয়াইজ আপনাদেরকে একটু ফলাফলটা বলে দিই, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে বিজেপির দখলে কেন এই বিধানসভা এবং কেন এই জেলাগুলি। রঘুনাথপুর, শালতরা, ছাতনা, বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দা, সোনামুখী, কটা বললাম? 8টা বিধানসভা। এই 2021 সালে 8টি বিধানসভায় বিজেপির দখলে। বিজেপি জয়যুক্ত হয়েছে এই 8টি বিধানসভাতে। আর হ্যাঁ, তৃণমূল কংগ্রেসও আছে জেলাতে, একেবারে যে শূন্য এমনটা নয়। 4টি, মানে বিজেপির প্রায় অর্ধেক। ভাবছেন লড়াইটা কি টাফ বাঁকুড়া জেলাতে তৃণমূলের কাছে? আর সে কারণেই তো এত ছক। শুনুন, 4টি, রানীবাঁধ, রায়পুর, তালডাঙ্গা, বড়জোড়া, এই 4টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে, 4টি বিধানসভা কেন্দ্র। আর এখানে তৃণমূলকে ভালো মতো সংগঠনটা করতে হলে একদম গ্রাসরুট লেভেল থেকে নেতা তুলতে হবে। আর সেখান থেকে দুজন যোগ দিলেন তৃণমূলে, যেটা তৃণমূলে ভোটের আগে অ্যাডভান্টেজ বলে মনে করা হচ্ছে। আর সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে টার্গেট দিয়ে দিলেন এই দলবদল যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেওয়ার পর। হ্যাঁ, তিনি বুঝিয়ে দিলেন 12-0 করতে হবে, বাঁকুড়া জেলাকে 12-0 করতে হবে। বিজেপি কোনোভাবে যেন এই জেলাতে আর পদ্ম ফুল ফোটাতে না পারে। আর এত আত্মবিশ্বাসের আরো একটা কারণ আছে বন্ধুরা, সংগঠন যে ভালো মতো হচ্ছে। 2021-এর ফলাফল 4-8, কিন্তু 2024, তার 2-3টে বছর পরে এই জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল নেতৃত্ব ভালো মতো বুঝেছে সংগঠন এগোচ্ছে, সে কারণেই তারা এখানে গুরুত্ব দিচ্ছে। কারণ বন্ধুরা, একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে 2021-এ 8-4 থাকলেও 2024-এ এখানে লোকসভা ভোট হয়েছে। লোকসভা ভোটে কিন্তু যদি আমরা বিধানসভা ওয়াইজ ফলাফল দেখি, তাহলে দেখব 2024 লোকসভা ভোটে বিধানসভা ফলাফলে 6-6 এগিয়ে, মানে 6টিতে এগিয়ে বিজেপি, 6টিতে এগিয়ে তৃণমূল। মানে 6টি কেন বিজেপি, তার মানে 2টি বিজেপি সেখান থেকে পিছিয়েছে। আর 6টি কেন তৃণমূল, মানে 4টে তো ছিলই, আরো 2টোতে তৃণমূল এগিয়েছে। তার মানে তো খুব স্পষ্ট সংগঠন ভালো হচ্ছে। আর সংগঠন যেখানে ভালো হচ্ছে, যেখানে এগিয়ে থাকার খবর রয়েছে, সেখানে কেন জেলাকে টার্গেট করবেন না? টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 12-0 করতে হবে বাঁকুড়া জেলাতে তৃণমূলকে। দলবদলকারীদের হাতে পতাকা তুলে দিয়ে যোগদান পর্বে বুঝিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারা যোগদান করলেন? কালীপদ রায়, প্রাক্তন ব্লক সভাপতি বিজেপি, দিলীপ আগরওয়াল, নির্দল সমর্থিত কাউন্সিলর, এই দুজন সংগঠনটা অসাধারণ করেন বলেই এলাকায় সেভাবেই তাদের পরিচয় রয়েছে, এবং তারা একদম গ্রাসরুট লেভেলের নেতা। এই দুজনকে তুলে নেওয়া মানেই কিন্তু সেখানে সংগঠনটা বিজেপির অনেকটা নড়বড় করে দেওয়া আর তৃণমূলের অনেকটা মজবুত করা, মনে করছে তৃণমূলের একাংশ, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তবে তার আগে তিনি শুধু বাঁকুড়াকে নিয়ে কথা বলেননি, পাশের লোকসভা সেটাও কিন্তু টার্গেট তৃণমূলের, সৌমিত্র খাঁ। তবে তার আগে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে
বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে, এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। এমন এদের শিক্ষা দিতে হবে যে বাংলার দিকে চোখ তুলে দেখার আগে যেন 100 বার ভাবে। একটা বুথ থেকে যেন ভারতীয় জনতা পার্টির, যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, প্রত্যেকটা বুথে এদেরকে প্রাক্তন করতে হবে, প্রত্যেকটা বুথে। আর বিষ্ণুপুর লোকসভায় তো সুজাতা আছে, কানের পাশ দিয়ে বেরিয়েছে। 5000 ভোট মানে কি 2500 ভোট এদিক ওদিক। আগামী নির্বাচনে 1 লাখ ভোটে জিতবে, কানের পাশ দিয়ে বেরিয়েছে। অর্ধেক তো হয়ে গেছে, একটা 6 তো মেরে দিয়েছেন। 2024-এর ফলের নিরিখে আমি যদি দেখি বিজেপি 6 তৃণমূল 6। বিজেপির 6টা কেটে নিয়ে আবার একটা 6 এমন হাঁকাতে হবে যেন বাউন্ডারির বাইরে, এমন 6 মারতে হবে। বাঁকুড়ার ক্ষমতা কি দেখাতে হবে। শুনলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট 12-0, এবং তিনি খুব সুন্দর করে বুঝিয়েও দিলেন যে টার্গেটে কিভাবে যেতে হবে। সৌমিত্র খাঁকেও তিনি ছাড়লেন না, শুধু বাঁকুড়া লোকসভা নয়, পাশে বিষ্ণুপুর লোকসভাও কিন্তু তৃণমূলের টার্গেট। কারণ ওই যে বললেন, কান ঘেঁষে বেরিয়ে গেছে, জয়ের কাছাকাছি সুজাতা মণ্ডল পৌঁছতে গিয়েও পারেননি। অরূপ চক্রবর্তীর কাছে হেরেছেন সুভাষ সরকার, কিন্তু সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের কাছে হারেননি। এবং দলটা শুরু একেবারে ভালো মতো যেমন সংগঠনটা করে যাচ্ছেন, অনেক অভাব অভিযোগ তার বিরুদ্ধে তার এলাকার লোকজন করলেও তাকে কিন্তু পুরস্কৃত করছে বিজেপি নেতৃত্ব। এবং ভেরি রিসেন্ট আপনারা জানেন যে রাজ্যে গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন বিজেপিতে, রাজ্য বিজেপিতে তিনি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সৌমিত্র খাঁ এবার কিন্তু তৃণমূলের টার্গেটে। পাখির চোখে যে বিষ্ণুপুর কেন্দ্রটাও রয়েছে এই লোকসভা, সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে ভুললেন না। মাত্র 5000 ভোটে কিন্তু হেরেছেন সুজাতা মণ্ডল। তাই যে কোনো সময় বাজি মাত করে দিতে পারেন। তাহলে বন্ধুরা, এই বাঁকুড়া লোকসভা, বিষ্ণুপুর লোকসভা, এবার 2026-এ এর আন্ডারে থাকা বিধানসভাগুলি হবে কার? বাঁকুড়া জেলায় কি পদ্ম ফুল আর ফুটবে না? বাঁকুড়া জেলায় যেভাবে তৃণমূল সংগঠন ধরে ধরে, ব্লক ধরে ধরে নেতাদের যোগদান করে এগোচ্ছে, সংগঠনটাকে মজবুত করছে, তাতে কি বাঁকুড়া জেলা সত্যি এবার হাতছাড়া হতে চলেছে বিজেপির? তাতে কি বাঁকুড়া জেলাতে এই আর ফুটবে না পদ্ম ফুল, ফুটবে এবার ঘাস ফুল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এই দলবদল, এটা কি সত্যি তৃণমূলের অ্যাডভান্টেজ দেবে? কি বলছেন আপনারা? তাহলে বিজেপির ওই 150 সিট এক এক করে যদি জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে এগোন, তাহলে ভাবুন তো কি হতে চলেছে। আদৌ কি সেটা হবে, নাকি পদ্ম ফুলের দখলে যে যে জেলা রয়েছে সেটা থাকবেই? কারণ দিলীপ ঘোষ ময়দানে নেমে গেছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিতে শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। অর্থাৎ পদ্ম শিবিরেও কিন্তু তাবড়ো তাবড়ো নেতারা স্ট্র্যাটেজি নিয়ে রেডি। তার মধ্যে এই কালীপদ রায়, ব্লক সভাপতি প্রাক্তন, আবার এদিকে নির্দল সমর্থিত কাউন্সিলর, যেখানে দেখা যাচ্ছে দিলীপ আগরওয়াল, তাদের যোগদানে কিচ্ছু যাবে আসবে না। দেখুন, এই বিষয়গুলো অবশ্যই আপনারা যারা জেলা থেকে দেখছেন আরো ভালো বুঝবেন আমাদের থেকে। জেলার রাজনীতিটা আপনারা ভালো বোঝেন, জানাতে ভুলবেন না যে বাঁকুড়া জেলাতে এবার ঠিক কি হতে চলেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদের। ভালো থাকবেন।